নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপিটি এখানে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আর এই রেসিপিটি আপনারা গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে পুকুরের পাড় থেকে কচু শাক তুলে আনা হয়েছে। এরপর কচু শাকটাকে খোসা ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে কেটে নেওয়া হয়েছে। কচু শাকটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পর 1 কাপ পরিমাণ জল আর সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। কচু শাকটাকে সিদ্ধ করে নেওয়ার পর এক্সট্রা যে জলটা থাকে সেটাকে চেপে এইভাবে বের করে দিতে হবে। কড়াইয়ের মধ্যে 4 থেকে 5 চামচ পরিমাণ সর্ষের তেল, আর তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রাঁধুনি মশলা। এরপর কচু শাকটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলোকে যুক্ত করার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1 মুঠো একটু বেশি পরিমাণ কুড়িয়ে নেওয়া নারকেল। কচু শাকের সাথে নারকেলটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে তুলে রাখা ইলিশ মাছের মাথা। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কচু শাকের জল ভাবটাকে একটু ড্রাই করে নিতে হবে। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। এরপর দিয়ে দিলাম 2টি চেরা কাঁচা লঙ্কা। সমস্ত কিছুকে আবারও একটু মিশিয়ে নেব আর কচু শাকের জল ভাবটাকে সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে ক্রমাগত তৈরি হয়ে গেল আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।